সাগরে লঘুচাপের পর এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইনবেল্ট। এমন রেইনবেল্ট বা বৃষ্টি বলয় আগে কেউ কখনোই দেখেনি। এই রেইনবেল্টের প্রভাবে আগামী 5 দিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব পড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষায় এটি কোনো সাধারণ বা স্বাভাবিক বৃষ্টিপাত নয়, বরং টানা কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের এক অস্বাভাবিক ধারা, যার নাম বৃষ্টি বলয় বা রেইনবেল্ট। আর এর প্রভাবে তলিয়ে যেতে পারে দেশের নিম্ন অঞ্চল। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম যখন রেইনবেল্ট নিয়ে এমন তথ্য দিয়েছে, ঠিক এর কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানে মেঘভাঙা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম, দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আর এই বন্যায় নিহত হয়েছে শত শত মানুষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে কি বাংলাদেশের মানুষও এমন ভয়াবহ বন্যার শিকার হতে যাচ্ছে? বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ভারী থেকে অতি ভারী রেইনবেল্টটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলেই ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই সংস্থাটি জানিয়েছে, রেইনবেল্টের প্রভাবে স্থানভেদে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের 10 জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল তলিয়ে যেতে পারে। রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে, মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব কিছুটা কম থাকতে পারে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।